রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে অক্ষয় তৃতীয়া নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথার অর্থ হলো কখনো ক্ষয় হয় না। এই দিন আমরা যে কাজগুলি করি সেই কাজগুলি সারা জীবন ভর অক্ষয় হয়ে থাকে যায়, তাই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য রয়েছে প্রচুর। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি একেবারেই করবেন না, তার সাথে জেনে নেব সৌভাগ্য ফেরাতে অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি দান করলে ঐশ্বর্য হবে অপার এবং সংসারে সৌভাগ্য থাকবে অক্ষয়। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধারমিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সৌভাগ্য ফেরাতে এই অক্ষয় তৃতীয়ার দিন দান করুন। কি কি দান করবেন চলুন দেখে নেওয়া যাক। অক্ষয় তৃতীয়ার দিন কি কি দান করলে সৌভাগ্য হবে অপার। তার মধ্যে সবার প্রথমে রয়েছে সবজি। আপনারা আপনাদের পছন্দের মতো এবং সাধ্য মতো সবজি দান করতে পারেন। এর সঙ্গে হলো ফল। ফলের মধ্যে কোনো টক জাতীয় ফল দান করবেন না। এই সব জিনিসগুলি দান করতে পারবেন তার মধ্যে হলো চাল অর্থাৎ অন্ন, তার সাথে ছাতু। এই দিন অবশ্যই ছাতু দান করতে পারেন, এর সুফল রয়েছে প্রচুর। তারপরে হলো আটা, নুন, হলুদ গুঁড়ো। আপনারা চাইলে গোটা হলুদও দিতে পারেন। এইভাবে আপনারা দান করবেন। এর সঙ্গে একটা মিছরি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বড় মিছরিও দিতে পারেন। আর কাঁচা ছোলা এবং টক দই, মিষ্টি দই কখনো দান করবেন না। সব সময় টক জাতীয় কোনো জিনিস দান করবেন না। আর একটি হলো গামছা অর্থাৎ নতুন বস্ত্রের জায়গায় আপনারা গামছা দান করতে পারেন এবং আপনার স্বার্থ মতো আপনি টাকা দান করতে পারেন। এই সকল জিনিসগুলি যদি আপনারা দান করেন তাহলে অক্ষয় তৃতীয়া শুভপূর্ণ আপনার জীবনে সঞ্চার হয়ে থাকবে এবং এই সঞ্চার সারা জীবন ভর অক্ষয় হয়ে থাকবে। এরপরে জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় একদমই। সবার প্রথমে এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গায় গিয়ে স্নান করবেন। যদি স্নান করতে না পারেন গঙ্গায় গিয়ে, তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এরপর সূর্যদেব জল অর্ঘ্য দান করবেন। এরপরে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করে দিনটি শুরু করুন। অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই উপবাস করেন, তাই এই দিন উপবাস করতে পারলে খুবই ভালো। আর পুজোর পর অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আমিষ আহার থেকে এই দিন বিরত থাকুন। অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই তুলসী গাছের পুজো করবেন, তুলসী গাছের জল দান করবেন। অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ, কারণ এই দিন করা কার্য অক্ষয় হয়ে থেকে যায় সারা জীবন ভর। তাই এই দিন অবশ্যই আপনারা কোনো প্রকারে কুকার্য থেকে বিরত থাকবেন। কলহ, ঝগড়া এই সমস্ত জিনিসে জড়াবেন না। তার সাথে অবশ্যই নখ, চুল, দাড়ি একেবারে এই দিন কাটবেন না। গৃহে কোনো রকম আমিষ দ্রব্য প্রবেশ করাবেন না এবং গ্রহণও করবেন না। অক্ষয় তৃতীয়া যেহেতু একটি পবিত্র দিন, তাই এই দিন অনেকেই সোনার মূল্যবান ধাতু কেনেন, কারণ এই দিনে কেনা জিনিসপত্র সারা জীবন অক্ষয় রূপে থেকে যায় এবং লক্ষ্মী লাভ হয়। তবে যারা সোনা কিনতে পারবেন না তারা অবশ্যই এই দিন খাদ্যশস্য যেমন চাল, আটা, গম, এর সঙ্গে মিছরি, এলাচ, গোটা মুগ এই সমস্ত জিনিস অবশ্যই কিনতে পারেন। এতেও লক্ষ্মী লাভ হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।